ওঠো, বেলা হয়ে গেছে, ছেলে আসার টাইম হয়ে গেছে, একটু যাও আনো আজকে। না আমি যাব। তা আমি তো প্রতিদিন যাই বলো, আজকে বাড়িতে আছো তুমি, আজ তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি যাও। তো গাইস এখন ছেলেকে আনতে যাচ্ছি। আর আমাদের রাস্তাঘাট কেমন তোমরা একটু দেখো। আর ছেলেরা কেমন জায়গায় পড়তে যায়, কিভাবে ওরা স্কুলে যায়, কিভাবে আসে, সবটাই সত্যি তোমাদের সাথে আজকে তোমাদের শেয়ার সঙ্গে করবে। শেয়ার করব। তো চলো দেখবে, চলো। ভিডিওটা দেখতে থাকো। চলো তো ওদেরকে আনতে যেমনই যাই। হোক, এলাকাটা খুব সুন্দর। চলো আমরা একটা হুগলি সেতু ব্রিজ পার হবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার যাও, করবো। গিয়ে দেখে আনো। হুগলি সেতু ব্রিজটা। ওটো 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 ওটো। তো গাইস আমি পৌঁছে গেছি। তো বাবাইয়ের গাড়ি ওই যে আসছে, বাবার গাড়িও পৌঁছে গেছে, ঠিক জাস্ট টাইমে আমি এসে পৌঁছেছি এখানে। তো বাবাই যে গাড়িতে করে স্কুলে যায়, অটো, অটো চলে এসেছে। তো বাবাই গাড়ি থেকে নামছে। তো চলো বাবাইয়ের সঙ্গে তোমাদের সবাইকে দেখিয়ে দিই। আর সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পুরো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকবে। তো চলো বাবার সঙ্গে তোমাদের সবার পরিচয় করিয়ে দিই। কালকে মর্নিং? আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ আর কি করব, চলো। এই বাবা, কি হচ্ছে এটা? ছোটে না ছোটে না, আস্তে আস্তে আস্তে, এই পড়ে যাবে কিন্তু। মেয়েরও খাওয়াচ্ছে, মেয়ের মারও খাওয়া হচ্ছে, সবার হচ্ছে। গাইজ এত গরম পড়ে গেছে আজকে, দেখো না, পাখা নিয়ে স্কুলে যেতে হয়েছে। আর সত্যিই খুব গরম পড়েছে আজকে, গরমটা এতটাই বেশি। চলো আমি ধরবো, দাও, চলো। সত্যি এই গরমে এদের স্কুলে যেতে সত্যি খুব কষ্ট হয়। দেখো কী করে ব্যাগগুলো বয়ে নিয়ে এদেরকে যেতে হচ্ছে, সত্যি খুব কষ্টকর এইভাবে পড়াশুনো। তো চলো, পড়াশুনো তো করতেই হবে। আর সেই সামনে দেখতে পাচ্ছ আমাদের হুগলি সেতু ব্রিজ, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো সেই হুগলি সেতু ব্রিজ তোমাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা। এই পড়ে যাবি রে। তো দেখো হুগলি সেতু ব্রিজ চলে এসেছে, বাঁশের ব্রিজ। এটা অ্যাকচুয়ালি বাঁশের সাঁকো, আমার ব্রিজ ব্রিজ বলছি, এটা অ্যাকচুয়ালি ব্রিজ নয়, বাঁশের সাঁকো। আর এই সাঁকো দিয়ে সবাই আমরা গাড়ি ফাড়ি পার করি তো চালিয়ে, যার জন্য সাঁকোর অবস্থাটা খুবই খারাপ। যেহেতু বাঁশ দিয়ে তৈরি, যার জন্য মানে সাঁকোটা অনেকটাই ভেঙে গেছে, ফের রিপেয়ার হবে। তো এই সাঁকো পার করে যাওয়াটা বাচ্চাদের জন্য খুবই কষ্টকর। দেখো না কীভাবে পার হচ্ছে বাচ্চারা। সাবধানে, আস্তে আস্তে যাও, ধরে যাও বাঁশ, পা পা দেখে ফেলবে। তো এদের কাছে যেন এটা কোনো ব্যাপারই নয়, এরা কত রিল্যাক্সে পার হচ্ছে দেখো। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা মানে বাইরে থেকে যারা আসে তারা এটা, অনেক আমাদের রিলেটিভরা আছে, তারা এইটুকু পার হতে গেলে দাদা বাবু সাবধানে শুয়ে শুয়ে পার হয়। কারণ তাদের দ্বারা এইভাবে রিল্যাক্সে পার তো মানে তাদের দ্বারা সম্ভবই নয়। এখন আমরা পার হতে গেলে আমাদের অসুবিধা হয়, কিন্তু এর বাচ্চাগুলো দেখো কত সাহস এদের মনের মধ্যে, কীভাবে পার হচ্ছে শুধু দেখো। এই বাবু আস্তে, পড়ে যাবে কিন্তু, সাবধানে চলো। তো সেই বিখ্যাত কবির কথা মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো সেই ছোটোবেলায় কবে পড়েছিলাম সেই কথা মনে পড়ে যাচ্ছে এদের অবস্থা দেখে। কিন্তু পড়াশুনো করতে গেলে এরকমভাবে যেতে হবে, তাই এদের জীবন কাহিনীর সঙ্গে সেটা ঠিক মিলে যাচ্ছে। দেখো এরা সাঁকো পাড়ে, নদী পার হয়ে এরা পড়তে যায় স্কুলে। চলো, হুম, জল খাবো, বাড়ি গিয়ে খাবে। চলো আগে 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 যাও, আগে যাও, আগে যাও। আর গাইস প্রচণ্ড রোদ আর এই গরম, সত্যি মানে আমরা বড়রাই সহ্য করতে পারছি না, বাচ্চারা কী করে সহ্য করবে। এই কদিন আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়েও কোনো লাভ হলো না, সেই গরম একটা, বিশাল একটা গরম।
আধারটা মুস্তন যাচ্ছে, মুস্তন দেখতে যাও বাবু, মুস্তন যাচ্ছে। চলো গো। বাবাই কেমন পড়াশোনা হলো? হ্যাঁ ভালো। ভালো। স্কুলে ভালো লেগেছে? হুম। আজকে গরম কেমন পড়েছে স্কুলে? হ্যাঁ, কষ্ট হয়নি? জল সব শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব জল শেষ হয়ে গেছে। তাহলে কাল থেকে মর্নিংয়ে স্কুল? হুম। তাহলে কটার সময় উঠতে হবে বলো তো তোমার? 6টা? 6:25 তো গাড়ি আসবে, তোমাকে উঠতে হবে কটায়? তোমাকে উঠতে হবে 5টায়, তাই তো? তোমাকে 5টাতে উঠতে হবে। তুলসী গাছে হাত দেয় না? কষ্ট হচ্ছে স্কুলে? চলো। হুম, জল এই তো বাড়িতে এসে গেছে, জল খাওয়া। দেখো কত কষ্ট পড়াশুনো করা, বলো? খুব কষ্ট না? হ্যাঁ, কোনটা ভালো, পড়াশুনো করা ভালো না খেলাধুলো করা ভালো? হ্যাঁ, কোনটা বলো? কে যে পড়াশুনো দিয়েছিল তাকে যদি একবার হাতের কাছে পেতাম কি হতো? হুম, কী করতে তাকে হাতের কাছে পেলে? হ্যাঁ, জল খাবে। হুম, চলো বাড়িতে তো এসে গেছি, এবার জল খাওয়াবে। মা আছে, চলো চলো তো, মাকে ডাকো। মা ঘরে। তো গাইজ দেখো, এই একজন বাড়িতে শুয়ে আছে আর আমি ছেলেকে আনতে গেছিলাম। তো অলরেডি আমাদের ছেলেকে আনা হয়ে গেছে, এখন তো খাওয়া হয়নি। তা দেন এবার দুটো দুটো খেতে দেন আমাদেরকে। একটা দিন বাড়ি আছে, ছেলেকে আনতে গিয়েছে বলে কি তাই দেখাচ্ছে সবাইকে? সবাইকে দেখানোর কি আছে? আমি যে রোজ করি। রোজ করো? তা আমি তো বাড়িতে তো বাইরে রোজ কাজ করি, তা একদিন তো আমারও তো রেস্ট হতে পারে নাকি? তুমি তো রেস্ট নিচ্ছিলে, আমি তো বললাম আমি যাই, তুমি বললে যে না আমি যাচ্ছি। কিরম মুখটা কালো হয়ে গেছে দেখো, কালকে সকাল থেকে স্কুল। ওই মোজা নিয়ে মুখে দেয়। বাহ, ঘুমে গেছি তুই। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে বাবা। জল নষ্ট হয়েছে? জল দাও ফ্রিজ খেতে। থেকে একটু জল দাও, ফ্রিজে জল খাও। হ্যাঁ, জল নাও। ছোটো বোতল নেই বাবা, এই বোতলটা খাও। জল খেয়ে না তো ওটা দুটো খেতে দাও। হ্যাঁ খাও। চলো গাইস, টাটা। এই দেখো 3:15 হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। এই যে ছেলের জন্য ওয়েট করছিলাম, এবার খেতে দেবো সবাইকে, খেয়ে নেবো। টাটা বাই, আবার পরের ব্লগে দেখা হবে।